নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। আমরা গতকাল যে আপডেটটি দিয়েছিলাম আপনাদের, তাতেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। বর্তমানে যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা বলেছিলাম গতকাল, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। এবং এরই সাথে সাথে নতুন করে উত্তর পূর্ব দিকের আবহাওয়া সক্রিয় হবে 4 তারিখ থেকে, যার ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে বায়ুর ঝাপটাও কিন্তু থাকতে পারে। এবং এর আরেকটি নতুন করে সিস্টেম কিন্তু সমুদ্রে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু এটি সরাসরি ECMW মডেলেই রয়েছে। তো কোন দিক থেকে সিস্টেমটি সৃষ্টি হতে পারে এবং কোন দিকে অগ্রসর হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। সঠিক আপডেটটি জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে সকালে পোস্ট আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গতকালের যে মিনিমাম টেম্পারেচার ছিল সেটা কিন্তু বলা হচ্ছে 6 থেকে 10 ডিগ্রি ছিল বিভিন্ন জায়গায়, যেটা পাঞ্জাব, হরিয়ানা, এপাশে চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশ, এবং 11 থেকে 12 ডিগ্রি ছিল কিছু কিছু জায়গায়, যেটা রাজস্থান এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে, এবং 2 থেকে 3 ডিগ্রি স্বাভাবিকের থেকে উপর ছিল তাপমাত্রা, যেটা বলা হচ্ছে পাঞ্জাব, পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তর ওড়িশা এবং মধ্যপ্রদেশ এবং বিহারের বিভিন্ন জায়গাতে, এবং ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, এবং গুজরাট ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে। তো এই পরিস্থিতি ছিল গতকাল। তো আজকের যে পরিস্থিতিগুলো থাকতে পারে, বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে, যেটা বলা হচ্ছে সকালবেলার দিকটাতে থাকতে পারে চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে 26 থেকে 28 তারিখ, এবং রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু 26-27 তারিখ, এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ এই জায়গাগুলিতে কিন্তু 26 তারিখ অর্থাৎ আজ। এবং বলা হচ্ছে ঘন কুয়াশার কন্ডিশন লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সকালবেলার দিকে, যেটা ওড়িশাতে 26 থেকে 27 তারিখ, এবং উত্তরাখণ্ডে 26 থেকে 28 তারিখ, এবং জম্মু কাশ্মীরে 27 ও 28 তারিখ, এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে 29 এবং 30 তারিখ, এবং আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে 26 থেকে 30 তারিখ অবধি সতর্কবার্তা জারি থাকছে ঘন কুয়াশার। এরপরে বৃষ্টির জন্য যে ফোরকাস্ট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তর ও পূর্ব দিকে শক্তিশালী বায়ুর প্রবাহের ফলে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা তামিলনাড়ু এই জায়গাগুলিতে 30 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 1 তারিখ অবধি থাকছে, এবং তারপরে কিন্তু আবার নতুন করে 4 তারিখ থেকে আবার শুরু হবে। তো সেটাই আমরা দেখাবো। এরপরে বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে কিন্তু, যেটি বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে 29শে ডিসেম্বর থেকে এফেক্ট ফেলবে অর্থাৎ প্রভাব ফেলবে। এরপরে বলা হচ্ছে এর ফলে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বায়ু প্রবাহ থাকবে, এবং এর ফলে বলা হচ্ছে উত্তর পশ্চিম এবং তার সংলগ্ন মধ্য ভারতে কিন্তু 30 থেকে 2 জানুয়ারি অবধি কিন্তু বলা হচ্ছে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ আমাদের মধ্য ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছুটা পরিবর্তন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঘটবে। তো সেটাই আমরা দেখাবো। এরপরে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে আগামী 5 দিন, এবং বলা হচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এই জায়গাগুলিতে 30 তারিখ। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু আগামী 2 থেকে 3 দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এবং এখানে কিন্তু আমরা আর সরাসরি কোনো আপডেট পাচ্ছি না। তো এরপরে চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। চলে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে বিভিন্ন জায়গায় আজ থেকে আগামী 4 দিন অবধি, এবং সিকিমের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার লক্ষ্য করতে পারছি। তবে আমরা 28 তারিখের দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আজ সকালবেলার দিকে কিন্তু সেটি হয়ে গেছে এবং রাত্রিবেলার দিকে কিছুটা থাকবে, এবং বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ও আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এপাশে ঝাড়খণ্ডের কাছে কিন্তু ড্রাই ওয়েদার লক্ষ্য করতে পারছি সব জায়গাতে, এবং ওড়িশার কাছে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে, এবং এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকলেও কিছু কিছু জায়গায় আবার অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং এখানে বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু তাপমাত্রায় ঘটবে না আগামী 5 দিন আমাদের স্থলভাগের জায়গাগুলিতে, এবং এখানে বৃষ্টির জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে শুধুমাত্র কুয়াশার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতে
সতর্কবার্তা রয়েছে। আজ ও আগামীকাল কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে 1 থেকে 2 জায়গায়। এবং এপাশে নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 30 থেকে 40 কিলোমিটার অবধি কিন্তু উত্তর পূর্ব দিকের শক্তিশালী বায়ুপ্রবাহ থাকবে, যার ফলে কিন্তু এই গাস্টিংটা লক্ষ্য করা যেতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। এবং এপাশে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। এখানে কিন্তু বজ্রবৃষ্টি মোডে আমরা লক্ষ্য করতে পারছি যে 4 তারিখের দিকটাতে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে, কারণ উত্তর পূর্ব দিকের শক্তিশালী বায়ুপ্রবাহ থাকছে, যার ফলে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে 40 থেকে 30 কিলোমিটার অবধি বায়ুর গাস্টিং কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এমনই কিন্তু বর্তমানে আমরা উইন্ডিতে কিন্তু আপডেট পাচ্ছি। মোটামুটি 40 কিলোমিটারের ওপর কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, যেমন এপাশে চেন্নাই, পুদুচেরি এবং তাঞ্জাভুর, যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে নেলোর, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজয়বাড়া এবং বিশাখাপত্তনমের 2-1 জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম গাস্টিংয়ের সম্ভাবনা থাকতে পারে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে এখন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা গতকাল দেখিয়েছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এখানে এসে স্থগিত হয়ে যাচ্ছিল, তারপরে কিন্তু আর কোনো আপডেট আমরা পাইনি। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে, কারণ আমরা যদি গতকালের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি কিন্তু মধ্য ভারতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এখনও কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে যে 2 তারিখ অবধি কিন্তু ঝঞ্ঝার বৃষ্টি থাকছে। তো তেমন কিন্তু আমরা কিছু লক্ষ্য করতে পারছি না। তবে এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, একটা কিন্তু সিস্টেম রয়েছে, যার ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 27 তারিখ থেকে কিন্তু রয়েছে, এবং এটি কিন্তু আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ ধীরে ধীরে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে, দক্ষিণ পশ্চিম ভারতের দিকে। এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। একদম প্রবেশ করছে গিয়ে কিন্তু এটি 4 তারিখের দিকে, যার ফলে কিন্তু আমরা 4 তারিখের আগে থেকেই বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তবে 4 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির প্রভাবটা কমে যাচ্ছে, এবং তারপরে 4 তারিখের দিকেই কিন্তু আরেকটি নতুন করে সিস্টেমের সম্ভাবনা রয়েছে, যেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো এটাকে আমরা পরে দেখাচ্ছি একটু। তো বর্তমানে আমরা যেটা দেখব পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি কিন্তু আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না এপাশে, যেটা আমরা বর্তমানে উইন্ডির লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি। বর্তমানে ECMW মডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র 1 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু মধ্য ভারতের বিভিন্ন জায়গায় থাকছে। তবে সেটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটে যাবে। এই দেখুন, আমরা দেখতে পাচ্ছি 2 তারিখের দিকটাতে কিন্তু ঝাঁসির দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাঁসি, কানপুর এবং তার পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ঝঞ্ঝার বৃষ্টি থাকছে হালকাভাবে। তেমনভাবে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এরপরে চলে আসবো আমরা বায়ুর গাস্টিং মোডে। তো বায়ুর গাস্টিং মোডে আসলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 4 তারিখের দিকে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটি সিস্টেম রয়েছে, এবং এটি কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে উত্তর পূর্ব দিকের বায়ুপ্রবাহ কিন্তু সক্রিয় রয়েছে 4 তারিখ থেকে, যার ফলে কিন্তু এই গাস্টিং এর সাথে কিন্তু যদি সম্মিলিত হয় তাহলে কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনও অবধি আমরা 4 তারিখ অবধি আপডেট পাচ্ছি, তাতে কিন্তু এখানে নর্মালি কিন্তু একটা দেখতে পাচ্ছি ঘূর্ণয়ন প্রক্রিয়া রয়েছে, এটিতে কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে। তো যাই হোক, সমুদ্র মিলিয়েও যেতে পারে এবং এর থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, অথবা একটি গভীর নিম্নচাপও কিন্তু তৈরি হতে পারে। যাই হোক, তো এরপরে বজ্রবৃষ্টি মোডে এসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 4 তারিখের দিকে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি না। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা দার্জিলিংয়ের কাছে থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এপাশে তেমনভাবে কিন্তু আর কোনো জায়গাতে আমরা তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে এরপরে যদি আপডেট আসে 5 তারিখের আপডেট, তাহলে কিন্তু তাতে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাবো। আমাদের পূর্ব ভারতের দিকে যেমন আসাম, এপাশে মণিপুর, ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তবে এখন কিন্তু বর্তমানে আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না। এবং 4 তারিখের দিকটাতে কিন্তু আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা আমরা ইরানের কাছে দেখতে পাচ্ছি অবস্থিত রয়েছে, এবং এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হচ্ছে। দেখুন, আমরা যত পিছিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু তুর্কির দিক থেকে কিন্তু অগ্রসর হচ্ছে আস্তে আস্তে, এবং এখান থেকে কিন্তু অগ্রসর হতে হতে আস্তে আস্তে কিন্তু ইরানের কাছে চলে আসছে। এবং এটা যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু আফগানিস্তান, তারপরে কিন্তু পাকিস্তান, তারপরে আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম ভাগ, তারপরে কিন্তু নেপাল, এবং ক্রমশ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এর ফলে। তো বর্তমানে কিন্তু আমরা তেমন কোনো আপডেট এখনও অবধি পাচ্ছি না।
তো পরে যত পরিবর্তন ঘটবে এবং নতুন নতুন আপডেট আসবে তা কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো। আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।